মনে পড়ে আমার সেই স্কুল জীবনকে, খুব মনে পড়ে। পুরনো স্মৃতিগুলো খুব জ্বলজ্বল করে। 10টা 30-এর মধ্যে স্কুল প্রাঙ্গণে প্রবেশের জন্য দৌড় মারতাম যা রেসে। জানি না কল্পিত সেই বিরক্তিকর স্কুল লাইফটাকেই নিলাম কখন যে ভালোবেসে। টিফিনে সেই হাসি ঠাট্টা চলতো অনেক বেলা। সেই সোনালি স্মৃতিগুলো যাবে না তো ভোলা। ক্লাসে সেই প্রথম বেঞ্চে বসা নিয়ে চলতো যে সংগ্রাম। তখন ভাবতাম স্কুল শেষ হলেই পাবো যে আরাম। উপস্থিত অত্র বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রাণ প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত আমার সহকর্মী সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, দর্শকবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আজকে আমি এখানে দাঁড়িয়েছি আমার কলিজার টুকরো কিছু ছাত্রছাত্রী বিদায় নিয়ে চলে যাবে কলেজ লাইফে। তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলবো। তবে আমার বক্তব্যের শুরুতে স্কুল নিয়ে কিছু কথা বলেছি, একটি কবিতা আবৃত্তি করেছি। আপনারা হয়তো ভাবতে পারেন একজন শিক্ষক মানুষ কেন স্কুল লাইফ নিয়ে কথা বলে। আসলে স্কুল লাইফটা সবার জীবনে একটা টার্নিং পয়েন্ট। আমরাও ছাত্র ছিলাম, আমাদের এখনও স্কুল জীবনটাকে অনেক মনে পড়ে, আমরা কখনোই ভুলতে পারি না। যেহেতু আমরা এই স্কুল লাইফটাকে ভুলতে পারি না, তাহলে আমার কলেজার টুকরো ছেলেরা, আমার কলেজার টুকরো মেয়েরা যারা চলে যাবে বিদায় নিয়ে, তারা কিভাবে ভুলে থাকবে। আজও মনে পড়ে আমাদের সেই শিক্ষকগুলোর কথা, সেই পরিবেশের কথা। তাহলে এই ছাত্রছাত্রী যারা বিদায় নিয়ে চলে যাবে, তাদেরও তো মনে পড়বে আমাদের কথা। একটা ছাত্র যখন প্রাইমারিতে পড়ে তখন সে অনেক কিছুই বোঝে না, কিন্তু যখন সে হাই স্কুলে চলে আসে তখন আস্তে আস্তে বোঝা শুরু করে। ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়, এখান থেকেই একটা বন্ধন তৈরি হয়, যে বন্ধন মৃত্যু ছাড়া কখনোই শেষ হয় না, কখনোই ভোলা যায় না। হে ছাত্রছাত্রী, তোমরা চলে যাচ্ছ, তোমরা ভালো কিছু পাবে এই আশায় চলে যাচ্ছ। তোমরা ভালো রেজাল্ট করে ভালো একটা কলেজে ভর্তি হবে, ভালো কলেজে লেখাপড়া করার পর ভার্সিটিতে ভর্তি হবে। এরপর লেখাপড়া শেষ করে তোমরা আদর্শ ও খাঁটি মানুষ হয়ে দেশ ও দশের সেবায় নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখবে। তোমরা জানো কিনা জানি না, তোমাদের কখনো কোনো শাসন করলে, বেত্রাঘাত করলে সেই রাতে অনেক কান্না করতাম, কেন মেরেছি, কেন মারলাম। অনেক অনুশোচনা হতো তখন ভাবতাম, ইস, যদি তোমাদেরকে একটু বুঝিয়ে পড়াটা পড়াতাম বা কথাটা শোনাতাম তাহলে কতই না ভালো হতো। তোমরা হয়তো মারার পর একটু ব্যথা পেয়েছ বা কটু কথার তোমাদের মন খারাপ হয়েছে, কিন্তু বিশ্বাস করো, রাতে আমাদের অবস্থা আরও বেশি খারাপ হয়েছে। আমরা রাতে অনেক কান্না করি। সমস্ত টিচাররাই মা বাবার মতো। তোমাদেরকে সবসময় আগলে রাখার চেষ্টা করেছি, যাতে তোমরা সফল হও, ভালো কিছু করো। এই ভাবনাটা তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম, তোমাদেরকে বোঝাতাম, প্রয়োজনে শাসন করতাম। যাবার বেলায় তোমরা সেগুলো আর মনে রেখো না। তোমরা আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করো, যেন আমরা বাকি জীবন শিক্ষকতা পেশায়, মানব পেশায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। তোমাদের সফলতা কামনা করে আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।